একজন বিজেপির লোক বলছে তাদের খাদ্য তারা খেতে পারে, আর আরেকজন বলছে গো হত্যা করা যাবে না। কি বকরি ঈদ নাকি একটা বলে, তো এখানে তো বকরি মানে ধর ছাগল, তাহলে ছাগল কাটার ঈদ এটা, তাহলে গরু কেন কাটবে? সংখ্যালঘুরা আজকে এখানে গরু কেন কাটবে? এনারা আগে ঠিক করুক, এনারা কে কি ঠিক করবে দেখার দরকার নেই। আমরা গরু করব না। গ্রামগঞ্জের মানুষ গরু জবাই করা বন্ধ করে দিচ্ছে, আর এই ভারতবর্ষে থেকে গরু জবাই করে বিদেশে সাপ্লাই করে দ্বিতীয় নম্বরে ভারতবর্ষ আছে, তা সেখানে বন্ধ করা হবে না কেন? প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো, আপনারা গরু কিনবেন না এবং গরু কুরবানি দেবেন না। আপনারা দেখুন, আমরা গরু কুরবানি দিয়ে আমরা গরুর মাংস না খেয়ে কার লস কার ক্ষতি এটা আমাদের দেখার দরকার আছে বলে আমি মনে করি। আমাদের শরীয়তি আইন মানতে হবে, দেশের আইন মানতে হবে। এবছরে যেটা শোনা যাচ্ছে কুরবানি গরু জবাই করা নিষিদ্ধ করা হচ্ছে। কুরবানি গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে, আমরা গরু কুরবানি দেবো না। গরু কুরবানি দিয়ে যদি আমরা গরুর মাংস না খাই, গোশত না খাই, আমরা কি মরে যাব? কি হয়েছে? আমি আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা গরু কুরবানি দেবেন না। 1950 সালে যে আইন হয়েছে, মহামান্য আদালত যে আইন দিয়েছে, সেই আইনটা আমাদের মানতেই হবে। কারণ দেশের আইন প্রত্যেকটা মানুষের জন্য মানা আবশ্যিক বলে মনে করি। কুরবানি যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, তা আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ পশু কুরবানি দেয়। আমরা খাসি কুরবানি দেবো, দুম্বা কুরবানি দেবো, ভেড়া কুরবানি দেবো, অসুবিধাটা কিসের? কোনো তো অসুবিধা নেই। কিন্তু এটাও ভাবতে হবে, আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমাদের দেশ গরুর মাংস বিক্রি করে দ্বিতীয় নম্বরে আছে। হাজার 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 কোটি টাকা গরু জবাই করে তার মাংস, তার গোশত বিদেশে সাপ্লাই দিচ্ছে। এটা কি বন্ধ করা হবে না? এটা আইন তো সবার জন্য সমান। একটা রিক্সাওয়ালার জন্য যে আইন, প্রধানমন্ত্রীর জন্য সেই আইন, মুখ্যমন্ত্রীর জন্য সেই আইন, জন্মজুরি খেটে খায় যে তারও জন্য সেই আইন। অতএব গ্রামগঞ্জের মানুষ গরু জবাই করা বন্ধ করে দিচ্ছে, আর এই ভারতবর্ষে থেকে গরু জবাই করে বিদেশে সাপ্লাই করে দ্বিতীয় নম্বরে ভারতবর্ষ আছে, তা সেখানে বন্ধ করা হবে না কেন? এটা ভারতবর্ষের মানুষের জিজ্ঞাসার চিহ্ন। তেরেঙ্গা, গুটকা, গুয়া যারা বিক্রি করে তাদের জন্য একটা আইন, আর তেরেঙ্গা, গুটকা, গুয়া যারা ফ্যাক্টরি খুলেছে তাদের জন্য আরেকটা আইন। মদ খেয়ে যারা মাতলামো করে রাস্তায়, তাদের জন্য একটা আইন। দোকানে যারা মদ বিক্রি করে তাদের জন্য একটা আইন। আর মদের ফ্যাক্টরি যেখানে মদ তৈরি হয় তাদের জন্য আলাদা আইন। এটা কোনো মতে তো হতে পারে না।
আইন তো সবার জন্য সমান। আমি প্রত্যেকটা মুসলিম ভাইদের বলবো, আপনারা গরু কিনবেন না এবং গরু কুরবানি দেবেন না। আপনারা দেখুন, আমরা গরু কুরবানি দিয়ে আমরা গরুর মাংস না খেয়ে কার লস, কার ক্ষতি, এটা আমাদের দেখার দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এটা গণতান্ত্রিক দেশ, সবাই সবার পালন করতে পারে এবং মুসলিমরা গরুর গোশত খেতে পারে। কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই বিজেপির নেতারাই গাড়িতে গরু নামাচ্ছে, গরু নিয়ে গেলে মারধর করছে। এটাকে বিজেপি শ্রমিক ভট্টাচার্য উনি যে বলেছেন, উনি সুন্দর কথা বলেন। আজকে বাংলায় শান্তির বার্তারা বিজেপির নেতারা যেভাবে দিয়েছেন, তার জন্য এই বাংলায় কোনো মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হানাহানি হয়নি। তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। একজন বিজেপির লোক বলছে তাদের খাদ্য তারা খেতে পারে, আর আরেকজন বলছে গো হত্যা করা যাবে না। এনারা আগে ঠিক করুক, এনারা কে কি ঠিক করবে দেখার দরকার নেই। আমরা গরু করবো না, আমরা গরু কুরবানি দেবো না, এটা বলতে পারি। রাজ্য সরকার একটা নতুন নিয়ম বের করলো যে মাদ্রাসায় বন্দের মাতারাম স্লোগান চালু করতে হবে। দেখেন, এই বন্দে মাতারাম নিয়ে কোর্টের মধ্যে একটা রায় হয়েছে। মহামান্য আদালত বলেছে বন্দে মাতারাম কেউ গাইতেও পারে, কেউ নাও পারে, কেউ গাইতেও পারে, কেউ নাও পারে। বন্দে মাতারাম গাওয়াটা পাপ নয়। যদি কেউ গায় অসুবিধে নাই, আর যদি বন্দে মাতারাম কেউ নাও গায় তাও অসুবিধে নেই। এখানে কোনো জোর জবরদস্তি নেই। এটা বাধ্যতামূলক হয়েছে। বাধ্যতামূলক করলে হবে কি? একদিকে ইসলামিক আইন আর একদিকে দেশের আইন। আমরা যেমন দেশের আইনকে সম্মান দিয়ে দেবো, আর আমাদের ইসলামের আইনকে আমরা যেমন সম্মান দিই তেমন দেবো। আমরা দেখব ইসলামিক আইনের সঙ্গে দেশের আইনের মিল খাচ্ছে কিনা। যদি মিল খায় আমরা নিশ্চয়ই সেটা মেনে নেব, আর যদি ইসলামিক আইনের সঙ্গে মিল না খায় এটা মানতে বাধ্য নাই। দুদিন পরে বলবে তো দেশের অবস্থা খুবই খারাপ, জমি জায়গা কমে যাচ্ছে, কবরস্থানে মুসলমান মরে গেলে কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। তো এটা কি মেনে নেবে? এটা কি মানসভ্য? না, কবর দিলে জমি ছোট হয়ে যাচ্ছে, অতএব কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। এটা কি সম্ভব? অতএব দেশের আইনকে নিশ্চয়ই সম্মান দেবো। সেটা ইসলামের আইনের মধ্যে যদি পড়ে, ইসলামের আইনের মধ্যে না পড়ে সেখানে কোনোদিনই মেনে নেওয়া যাবে না বলে মনে করি। কারণ এই দেশটা হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই দেশের একটা সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আমাদের প্রত্যেকে জীবনযাপন করতে হবে। গণতান্ত্রিক দেশ, নিজস্ব কিছু মতামত থাকতে পারে প্রত্যেক ধর্মের, প্রত্যেক ধর্মের তার ধর্মের মতামত নিয়ে তারা ধর্ম পালন করবে, এটা আমার বিশ্বাস। আমরা দেখছি যে এই রাজ্য সরকার আসার পরে ইমামদের এবং পুরোহিতদের ভাতা বন্ধ করে দিয়েছে। আপনি এটা কি চোখে দেখেন? ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করেছে এবং পুজো পার্বণে যে টাকা দেওয়া হয় সেটাও বন্ধ করে শুনলাম। এটা আমি সাধুবাদ জানাবো। সরকার ঠিক ডিসিশন নিয়েছে, কোনো ভুল ডিসিশন নেয়নি। সরকারের কাছে আমার দাবি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা যদি ওয়াকাফ বোর্ড থেকে দেওয়া হয়, যদি দেবত্ব সম্পত্তি থেকে
পুরোহিতদের ভাতা দেওয়া হয়, তাহলে এটা বন্ধ করা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা পিছিয়ে পড়া মুসলমানদের তুলে নিয়ে আসার জন্য ওয়াকফ সম্পত্তি দান করেছে। ওয়াকফ সম্পত্তি থেকে মসজিদ মাদ্রাসা পরিচালনা হবে, গরিব অসহায় ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করার জন্য করা হয়েছে। মাদ্রাসা মসজিদ সুন্দরভাবে যেটা চলে সেই জন্য ওয়াকফ সম্পত্তির আয়তে করা হয়েছে। এতিমখানা, অনাথ আশ্রম যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য ওয়াকফ সম্পত্তি দান করা হয়েছে। ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের নিজস্ব সম্পত্তি। আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করেছে তাদের জাতি, পিছিয়ে পড়া জাতিকে তুলে নিয়ে আসার জন্য, শিক্ষার জগতে আনার জন্য। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, কোনটে তুলবেন না সেটা সরকার ব্যবস্থা করবে। আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, করজোড়ে অনুরোধ থাকবে, গরিব অসহায় অনেক ব্যক্তি আছে যারা স্বাস্থ্যসাথী কার্ডে উপকৃত হয়, সব যদি বন্ধ করা হয় সে সরকার করে, সেটা সরকার চিন্তা ভাবনা। তা আমি অনুরোধ করব স্বাস্থ্যসাথী কার্ডটা বন্ধ না করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডটা চালু রাখলে অনেক গরিব মানুষ, অসহায় মানুষ তারা উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে কুরবানির পরে অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা হয়। ইনশাআল্লাহ 19তম কিরাত প্রতিযোগিতা এবছরও হবে। এই কিরাত প্রতিযোগিতায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি সাহেবরা আসবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারকরা আসবেন। এই কিরাত প্রতিযোগিতায় আপনাদের সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত যিনি করবেন তিনি যে সওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, এবং কিরাত যারা শুনবেন তারাও একই সওয়াবের হকদার হবেন। এই কিরাত প্রতিযোগিতায় 2 দিন ব্যাপী হবে। 30-31 মে, 30 মে, 31 মে, শনিবার রবিবার। এই কিরাত প্রতিযোগিতায় মোট 40 জন প্রতিযোগী থাকবেন প্রথম দিনে। এ থেকে আমরা 15 জনকে বাছবো দ্বিতীয় দিনের জন্য। এই 15 জনের মধ্যে যিনি ফার্স্ট হবেন তিনি 1 লক্ষ টাকা পাবেন। সেকেন্ড প্রাইজ যিনি পাবেন 50,000, থার্ড প্রাইজ যিনি পাবেন 25,000। এছাড়া আরও 12 জন যারা থাকছেন ওনারা সবাই 5,000 টাকা করে পাবেন। এই 2 দিনব্যাপী কিরাত প্রতিযোগিতায় যারা দর্শক আসবেন তাদের করে আমরা একটা কুপন দেবো। কুপনে নাম, অ্যাড্রেস, ফোন নম্বর লিখবেন। স্টেজের সামনে একটা বক্স বসানো থাকবে, ওই বক্সে কুপন ফেলবেন। প্রথম দিন একটা কুপন তোলা হবে, যার নাম উঠবে
তানাকে আমরা ওমরা হজে যাবার অর্থ তানার হাতে তুলে দেবো। সেকেন্ড তোলা হবে, যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে। থার্ড উঠবে, যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবে। দ্বিতীয় দিনে ঠিক একই ব্যবস্থা, একটা ওমরা হজ এবং দুটো সাইকেল। এই প্রতিযোগিতায় আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ সকলকে সুন্দরভাবে আসার এবং কিরাত শোনার তৌফিক দান করেন। সারা পৃথিবীতে যত রকম অনুষ্ঠান হয়, শ্রেষ্ঠতম অনুষ্ঠান হচ্ছে পবিত্র কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে দাওয়াত করা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।